রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই ভিডিওটা কয়েকদিন আগে থেকে করা ছিল, তো জানি না কি বারে ভুলে গেছি। বিকেল থেকেই শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। সকালেই তো অনেকটা চাপ থাকে, সেজন্য সকালে আর ভিডিও কোনো মানে দেখাতে পারি না। কারণ কি, ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে তারপরে পুজো সেরে রান্না করে খেয়ে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমাকে আবার বেরিয়ে যেতে হয়। সেই জন্য না একদম টাইম পাচ্ছি না। টাইমের অভাবে তোমাদের ভিডিওগুলো ঠিকঠাক করে দেখতেও পাচ্ছি না, আর ভিডিও করতেও ঠিকঠাক পারছি না। কিন্তু এটা তো আমার মানে কি ভালোই লাগে না যে ভিডিও দিতে পারছি না। সেই জন্য জানি না কেন এই ভিডিও দেওয়াটা, মানে এই ইউটিউবে ভিডিও ছাড়াটা আমার একটা যেন নেশা হয়ে গেছে যাই বলতে পারো। তো কয়েকদিন দিচ্ছিলাম না, মানে দিতে পারছিলাম না। সেই জন্য মনে হচ্ছিলো যে কবে দিব কবে দেব। তো তাই জন্য আবারও শুরু করেছি, জানো তো বন্ধুরা। আর তোমাদের এক এক করে ভিডিও দেখাও শুরু করেছি। এক এক করে সবার ভিডিও দেখবো বন্ধুরা, তোমরা শুধু একটু পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আর এখন বেশি বড় ভিডিও দেব না, ছোট ছোট ভিডিও দেব। কারণ এক হাতে সব কাজ করতে হবে, মানে একটু একটু করে সব দিকটা সামলাতে হবে, তাই না? জানি হয়তো ততটুকু পারবো না, যতটা হয়তো আগে মানে তত হয়তো সুন্দর ভিডিও হবে না, বা তত হয়তো ভালো লাগবে না। কিন্তু তবু চেষ্টা করব। কারণ এখন যে কষ্টটা আমি করছি, এই কষ্টগুলো যদি আমি এই ফোনের মধ্যে তোমাদের সামনে শেয়ার করে রাখি, তখন আমি পরেও তো দেখতে পারবো, তাই না? যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম। কয়েকদিন ধরে কাজের চাপে না একদম এই যে খাটটাকে একদম পরিষ্কার করাই হচ্ছিল না। আর মেয়ে তো জানো ভীষণ অগোছালো, এমনিতেই গুছিয়ে রাখি, তবে এই কয়েকদিন একদমই সময় হচ্ছে না। ওই যে বললাম কাজের ফাঁকে। আর মানে কাজ করে মানে গাড়িতে গাড়িতে এসে আর ইচ্ছে করে না, জানো তো বন্ধুরা। আসলে কোনো দিন তো এরকমভাবে বেরাইনি, সেই জন্য এখন প্রথম প্রথম একটু তো কষ্ট হবেই। যখন এটা মানে 1 মাস 2 মাস কি 6 মাস হয়ে যাবে, তখন আর এতটা কষ্ট লাগবে না। তখন ঘরে বাইরে সব দিকে ঠিকঠাকভাবে করে নিতে পারবো, তাই না? তো এখন প্রথম প্রথম তো যে কোনো মানুষের কষ্ট হবে। মানে কাজ শেখার সময় যতটা কষ্ট হয়, ঘরের কাজগুলো করে তারপরে বাইরে বেরোতেও যেরকমই অসুবিধে হয়ে যায় সব মেয়েদের ক্ষেত্রে। যাই হোক, কী আর করব, স্বপ্ন যদি পূরণ করতে হয় কষ্ট তো করতেই হবে, তাই না? লক্ষ্যতে এগোতে গেলে কষ্ট তো করতেই হবে। কষ্ট না করলে কোনো দিনও ভালো জায়গায় পৌঁছতে পারবো না, তাই না? তো ভালো জায়গায় পৌঁছতে হলে একটু তো কষ্ট করতে হবে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কিন্তু কেউ কিছু মনে করো না আবার। অনেকটা অভিজ্ঞতা হয়েছে, তাই জন্য এই অভিজ্ঞতা থেকে একটু বললাম আর কি তোমাদেরকে। যাই হোক, এদিকে তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, খাটটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। সেটা আর তোমাদের এই দিকটায় দেখা যাচ্ছে না। আর এই যে ওপর থেকে দুজনে এলো, তো পাটা ধুয়ে আসলো। আবার ছেলে সন্ধে দেবে, তো ওই সন্ধেটা বেশিই দেয়। তাই জন্য ওকে বললাম যে সন্ধে দিয়ে দে। তো পা ধুতে গিয়েছিলো, আমি বললাম কি আগে পা ধুয়ে এসে তারপর সন্ধেটা দে। তো তাই ও সন্ধে দেবে গেল। আর এদিকে আমার মেয়ে বসেছে, পা ধুয়ে এসে পড়তে বসতে বললাম, বললো কি আগে খেতে দাও তারপরে পড়তে বসবো। সন্ধে দেওয়ার সময় তো আর খেতে দেওয়া যায় না, সন্ধেটা দেওয়ার পরেই খেতে দিতে হবে। তো ওই জন্য বসেছে মহারানী। বলছে কি ম্যাম বলেছে খেয়ে দিয়ে তারপরে পড়তে বসতে। তো তাই জন্য ও বসে আছে, আমি ওই জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে রেখে দিলাম। অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো সব এক এক করে ভাঁজ করে নিয়ে তুলে দিলাম। আর তারপরের দিন এটা এবার মনে পড়েছে কী বার দিন, সেটা হচ্ছিলো বুধবার বিকেলে, আর এটা হচ্ছে বৃহস্পতিবার দিন। কারণ বৃহস্পতিবার দিন আমরা ধুনো জ্বালিয়েছিলাম, সেই জন্য মনে পড়ে গেল, জানো তো বন্ধুরা, হঠাৎ করে। তো যাই হোক, বৃহস্পতিবারে সকালে উঠে সকালের কাজকর্ম সেরে মেয়েকে টিউশন দিয়ে এসে পুজো দিতে বসেছি। পুজো করে নিয়েছি, মানে পুজো হয়ে গেছে প্রায়, এখন একটু আরতি করে নিচ্ছি। আর ধুনোও জ্বালিয়েছি, বৃহস্পতিবার যেহেতু সন্ধেবেলা ধুনো দেবো, সকালে একটু ধুনো দিলে ভালো হয়। ধুনোর সেন্টটা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো? ঘরের মধ্যে বেশ ধুনো ধুনো সেন্ট উঠবে, কত সুন্দর একটা মানে পুজো পুজো ভাব লাগে একটা ঘরের মধ্যে, তাই না? আমার তো বেশ ভালো লাগে। কিন্তু নারকেলের চপড়াগুলো না শেষ হয়ে গেছে, জানো তো। অনেক দিন আগেই নিয়েছিলাম, মা দিয়েছিল,
কিন্তু আবারও শেষ হয়ে গেছে। আবার গেলে যদি পাই তো নিয়ে আসবো, নাহলে কি আর করা যাবে। যাই হোক, তারপরে কিন্তু আর সারাদিন কোনো কিছুই ভিডিও করিনি। সেই পরের দিন আবার তারপরের দিন মানে বৃহস্পতিবার দিন আর তো মানে আমরা নিরামিষ খাই। আর এটা হলো শুক্রবার দিন রাত্রেবেলা, জানো তো 2-3 দিন করে একটু একটু করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক, জানি না কেমন হবে। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক করে দিও। আর নতুন বন্ধু এসে থাকলে ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার যদি কোথাও একটু ভালো লেগে থাকে, চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এদিকে শুক্রবার দিন সন্ধেবেলা আমি গিয়েছিলাম একটু দোকানে। তো ছেলে বলছে কি ওদেরকে নিয়ে যেতে বলছিল, ওদেরকে নিয়ে যায়নি বললো কি মোমো নিয়ে আসবে। তো নিয়ে এসেছি, ওরা এখনও সেই মোমো খাচ্ছে। আর আমি এদিকে কয়েকটা জিনিস নিয়ে এসেছি। এই গলার মালাটা দেখো কত সুন্দর, দেখে বেশ পছন্দ হলো তাই নিয়ে এসেছি। এই কানেরটাও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আজ আসি।